এগুলোর সবগুলো তিনটা যে হাদিসের বর্ণনা অনুযায়ী তিনটা মানুষকে আল্লাহ তাআলা প্রথম বিচার করবেন। তিনজনের ঠিকানা কি হয়েছে? জাহান্নাম। এর কারণ হলো ইখলাস না থাকা। কি কারণ? কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা অসংখ্য ইবাদত করি, অনেক কাজ করি আল্লাহর জন্য, মানুষের উন্নয়নের জন্য। যদি আমাদের মনে ইখলাস না থাকে, সব আমাদের একই ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য আমি সংক্ষেপে বলেছিলাম যে আলোচনাটা করব। এই জন্য আমাদের পৃথিবীতে এখন সুয়াপে ভরে গেছে। কে কার চেয়ে বেশি কাজ করতে পারি, কে কার চেয়ে বেশি দেখাইতে পারি, কে কার চেয়ে বেশি ক্ষমতা দেখাইতে পারি, সাহস দেখাইতে পারি, শক্তি দেখাইতে পারি, এই প্রতিযোগিতা চলছে। যুবকরাও কিভাবে একটা সুন্দর জামা পরে কিভাবে মানুষকে দেখাইতে পারি আমি পড়তে পারি, একটা নতুন জুতা কিনে কিভাবে শো অফ করতে পারি সেই প্রতিযোগিতা চলে, একটা ফোন কিনে প্রতিযোগিতা চলে কিভাবে মানুষকে দেখানো যায়। আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। যদি আমরা এই পথ থেকে ফিরে আসতে না পারি, আমাদের পুরো জীবন হয়ে যাবে অনর্থক। হয়তো ইবাদত করতে করতে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু আখিরাতে ইবাদতের একটু মূল্য থাকবে না। ইবাদত করতে করতে জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাবে, কিন্তু আখিরাতে বিনিময় হবে শূন্য। ঠিক কিনা বলেন? একইভাবে আবার এমন হয়ে গেছে আমাদের সমাজে, কেউ যখন একটা ভালো কাজ করে তাকে আমরা টিটকারি মারি। আছে না? একটা ভালো কাজ করলে টিটকারি মারে, মনে কি ভালো হয়ে গেছে, এমন টিটকারি মানে। ঠিক না? এটাও কিন্তু খারাপ কাজ। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সাহাবায়ে কেরামের সাথে একজন মহিলা সাহাবী ছিল, একজন মহিলা ছিল। সেই মহিলার একজন প্রেমিক মক্কায় থেকে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে যখন মক্কা থেকে মদিনায় চলে আসে, কিছুদিন পর সেই মহিলার প্রেমিকও মক্কা থেকে মদিনায় চলে আসে। মদিনায় চলে আসার পর সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, কানা ঘুষাঘুষি শুরু হয়ে গেল। বলতে লাগলো সবাই, আমরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমরা সবাই যারা এসেছি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আমরা মক্কা থেকে মদিনায় আসছি। কিন্তু এই লোকটা তো এই মেয়েকে ভালোবাসে, এই মেয়েকে পছন্দ করে, এই মেয়েকে বিয়ে করতে চায়। সে মনে হয় এই মেয়ের জন্য মক্কা থেকে মদিনায় আসছে। এই কথা যখন রাসূলের কানে পৌঁছালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কানা ঘুষা শুনে উনি বলতে লাগলেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর বলেন? নিয়তের উপর নির্ভরশীল। যে কাজ যে নিয়ত করে করবে তার কাজ সেই হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে, তার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের জন্য। আর কেউ যদি হিজরত করে দুনিয়া কামানোর জন্য অথবা কাউকে বিয়া করার জন্য, তার হিজরত সেই হিসাবে সাব্যস্ত হবে। তোমাদের সমালোচনা করা দরকার নাই, তোমাদের কথা বলা দরকার নাই। সে যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে, এটা জানেন কে? এবং একইভাবে কেউ যদি এই মেয়েকে বিয়ে করার জন্য অথবা দুনিয়ায় শান্তির জন্য অথবা দুনিয়া কামানোর জন্য হিজরত করে থাকে, এটাও জানেন কে?